সুস্থ আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো এইটা হচ্ছে আমার বিয়েবাড়ি ছিল, এটা হচ্ছে আমার ভাসুরের বিয়ে ছিল কদিন আগেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বিয়ের দিন কী কী করেছি না করেছি সব কিছু। যেহেতু আমি নতুন এই বাড়ির বউ, তো সেক্ষেত্রে আমার কিছু কাজ ছিল, যেটা বিয়েবাড়িতে বলা হয় এও কাজ। তো সেই এও কাজগুলো কিছু করতে হয়েছে। এটা হচ্ছে বিয়ের আগের দিন, আইবুড়ো ভাতের দিন। যেদিন আইবুড়ো ভাত ছিল সেদিন সবাই আশীর্বাদ করে গিফট দিচ্ছিল, তারপর আশীর্বাদ করছিল। প্রচণ্ড গরম ছিল। গরমে সবার হাল খারাপ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা। এটা হচ্ছে শ্রী, মানে এটা নিয়ম থাকে কিছু বানানোর, একটা শ্রী, এটা শ্রী বলে। তো শ্রীটা খুব সুন্দর বানিয়েছিল। শ্রীটা বানিয়েছিল হচ্ছে ও বাড়ির ছোটো জামাইবাবু। তারপর সকালবেলা সমস্ত কাজ সেরে, বিয়ের কাজ মানে সকালবেলা অধিবাস হয়, অধিবাস হওয়ার পর বেলার দিকে তারপর নিয়ম কাজ থাকে, বৃদ্ধি থাকে, তারপর অনেক কিছু থাকে। সেগুলো করার পর হলুদ ফোটার সময় চলে এসেছিলো। তো এটাকে বলে হচ্ছে এও কাজ। তো এও কাজের জন্য নতুন বউকে বলা হয়েছিল, মানে আমাকে বলা হয়েছিল আর কি। তো এই এও কাজ করার জন্য বলা হয়েছিল। এই হলুদ ফোটা আরও অনেক কিছু নিয়ম থাকে, সেগুলোর মধ্যে ছিলাম আমি। এটা হচ্ছে হলুদ ফোটা, হচ্ছে মানে যেহেতু হলুদটা ছেলের গায়ে লাগাবে সেই জিনিসটা হচ্ছে আর কি। এখানে আছে বড়দি, বৌদি, সর্দি, সবাই আছে এখানে। মুখে পান নিয়ে একটা নিয়ম আছে, ওটা মুখে পান নিয়ে কিছু বলা যাবে না হলুদ ফোটার সময়। সবাই মিলে আমি সব ভিডিওটা অভ্যস্ত নেই, তো তাই জন্য সবাই হাসছে আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, হলুদ তো খুব তাড়াতাড়ি পাঠানোর কথা ছিল মেয়ের বাড়িতে, সেখানে দেরি হয়ে যাবে বলে সকালবেলা আগে হলুদটা কুটে নিয়ে ছেলের গায়ে লাগিয়ে কিছুটা, তারপর সেই হলুদটা পাঠানো হয়েছিল। কারণ পরে আবার হলুদ লাগানো হয়েছিল ছেলের গায়ে, তখন পুরোপুরিভাবে হয়নি। এখন যে তোমরা দেখছো এই হলুদ লাগাচ্ছে, এটা হচ্ছে নিয়ম কাজের জন্য হলুদটা লাগানো হয়েছে। তারপর বিয়ের তত্ত্ব সব সকালবেলা গায়ে হলুদের সাথে গেছে। এগুলো সব তত্ত্ব, অনেক কিছু ছিল, প্রজাপতি, মাছ, তারপর অনেক কিছু যা সব জিনিসপত্র থাকে। এই মাছের গায়ে এগুলো কয়েন দিয়ে করা হয়েছে, আঁশগুলো। এটা হচ্ছে বৃদ্ধির অনুষ্ঠান, মানে সকালবেলা বৃদ্ধি হচ্ছিল।
বড়দা, বাড়ির ঠাকুর মশাই, একটা মাইমা। এখানে বাড়ির সবাই রয়েছে, কাকুরা রয়েছে, বড়দি রয়েছে, আমার শাশুড়ি রয়েছে, জেঠিমা সবাই রয়েছে। তারপর বৃদ্ধির অনুষ্ঠান হওয়ার পর বড়দি মাথায় আঁচল দিয়ে ভাইকে ঘরে নিয়ে গেল। এরপর হচ্ছে জল ভরতে যাওয়া, জল ভরতে গেছি আমরা। জল ভরতে যাওয়ার আগের মুহূর্ত এটা। একদম কাছেই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, একটুখানি সময় লেগেছে তাই আসতে, বেশিক্ষণ লাগেনি। এই যে আমাদের গঙ্গা, বাড়ির সামনে একদম গঙ্গা। এখানে জল ভরার সময় অনেক নিয়ম কাজ থাকে, সেগুলোই করছে। আমি আর এখানে নামিনি, কারণ অনেক খাওয়া সময় তো উল্টে যদি পড়ে যায়, তাই জন্য আর নামিনি। আমাকে বাড়ির সবাই নামতে বারণও করছিল, তাই আমি নামিনি। তো এই তিনজন বড়দি, বৌদি আর মাইমা নেমেছিল। জলকে এখন নেমন্তন্ন করা হয়, কার জন্য জল তুলছে সেটা বলতে হয় গঙ্গাকে, আর সব নিয়ম কাজ আছে ওগুলো সব করতে হয়। দূরে দাঁড়িয়ে আমাকে শঙ্খ বাজানোর কাজটা দিয়েছিল, তাই আমি শঙ্খটা বাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা ভালোভাবে বাজাতে পারছিলাম না। আকাশটা দেখো খুব সুন্দর, আগমনীর বার্তা। দুর্গা পুজো আসছে, আকাশ দেখতেই বোঝা যাচ্ছে। আসলে ক্যামেরাম্যানের পোজটা ঠিকঠাক হচ্ছিল না, তাই ওরা ঘুরে গেল, ঘুরে দাঁড়ানোর জন্য বলছিল, সেই জন্য ঘুরে গিয়ে দাঁড়িয়ে আবার জল ভরতে। আমার ফেসটাকে তোমরা ইগনোর করো, কারণ প্রচণ্ড রোদ ছিল, আমি ভিডিও করতে পারছিলাম, যেটুকু করার আমি করেছি। জল ভরার পর একটা নাচ হয়েছে, সেই নাচটা আমাদের সামনে তুলে ধরেনি। এটা হচ্ছে দ্বিতীয়বারের হলুদ খেলা। দ্বিতীয়বার যখন হলুদ খেলা হয়েছিল তখন সবাই মিলে আবার হলুদ মাখামাখি হয়েছিল।
এটাও ক্যামেরাম্যান একটা পোজ দেওয়ার জন্য বলছিল, কিন্তু সঠিকভাবে পোজ দিতে পারিনি আর কি, হয়নি।